আসসালামু আলাইকুম। তো প্রায় অনেকদিন পর ভিডিওতে আসলাম। আর ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে যে অনেকেই অবগত আছেন যে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ অনেক জেলা আর কি বন্যায় প্লাবিত হয়ে গেছে। তো আমরা যারা যুব সমাজ আছি, তো আমরা চাচ্ছি যে লক্ষ্মীপুরে আমরা কিছু ত্রাণ নিয়ে যাব সবার জন্য। তো আজকে আমরা রওনা হইতেছি যে কিছু ত্রাণ নিয়ে ওই দেশে যে মানুষ আটকা পড়ে আছে, সেই আটকা পড়ে মানুষদের মাঝে আমরা খাবার নিয়ে পৌঁছে দিব। তো আজকে আমরা যাচ্ছি বন্দরের যে ভাই ব্রাদার আছে, তো অনেকেই চিনেন না। তো আমরা যাচ্ছি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই জায়গার মধ্যে একটা মেসেজ দেওয়া আছে সবাইকে, আমরা ভিডিও করব, কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হলো আরেকজনকে অনুপ্রাণিত করা। আমরা যাদেরকে দেব তাদের হাতে তাদের হাতে যখন দেব তখন কোনো ভিডিও নিব না বা কোনো পিক নিব না। তো আমরা যে জায়গায় যাচ্ছি বা কি নিয়ে যাচ্ছি বা কয়জন যাচ্ছি সেগুলো আমরা খালি ভিডিওতে তুলে দেবো। তো অনেকেই বলবে যে ভিডিও করলো না, কাজে দিলা। তো আমাদের এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমাদের মতন আরো নতুন প্রজন্ম যারা আছে তারা যেন এরকম আরো ভালো ভালো কাজে যেন এগিয়ে আসতে পারে, তাদের উৎসাহিত করো। তো কথা আর না বাড়াই, তো কালকে সকালে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা রওনা দিয়েছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে যাবে। তো আবার বাহিরে বৃষ্টি হচ্ছিল রাত্রে। আমরা 12টার দিকে রওনা দিয়েছিলাম। তো আমাদের গাড়িটা এখন পেট্রোল পাম্পে আছে, তো তাই একটু রেস্ট নিতেছি। তো সবাই আর কি একটু ফ্রেশ হচ্ছে, আমরা গাড়িতেই ছিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখন আমরা অলরেডি নোয়াখালীতে পৌঁছে গেছি। আর রাতে আর কোনো ভিডিও করতে পারি নাই। তো এই যে সকালবেলা নোয়াখালীতে, আর অনেক ভালো লাগতেছিল। তো আমরা এই ফার্স্ট টাইম আমি নোয়াখালীতে আসছি, নোয়াখালী লক্ষ্মীপুরে। আর এখন থেকে সকালের ভিউটা ভালোই লাগতেছে, কিন্তু আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছি, তো সবাই একটু রিল্যাক্স হচ্ছে আর দৃশ্য দেখতেছি, ভালোই লাগছে। তো আমরা এখন লক্ষ্মীপুরের দিকে যাচ্ছি, নোয়াখালী সদরও আছি। তো সদরে অনেকে আইসা ত্রাণ দিয়ে চলে যায় আর গভীর গ্রামে ঢুকে না। তো আমরা এখানে কোনো ত্রাণ দিব না, আমরা দিব একবার ভিতরে, চন্দ্রগঞ্জ গ্রামের ভিতরে যত গভীরে যাওয়া যায়। তো আসসালামু আলাইকুম। তো এখন বাজে প্রায় 8টা। আমরা আসছি আপনার নোয়াখালী বেগমগঞ্জে আসছি। তো যাত্রার পথে আমাদের গাড়িটা একটু প্রবলেম দিছিল, যে কারণে আমরা রাস্তার মধ্যে গাড়িটা থামানো হয়। আর এর পাশে আমাদের একজন আঙ্কেলের সাথে পরিচয় হয়, যিনি আমাদের চা নাস্তা দিয়ে হেল্প করছেন। আর উনি আমাদের বলতেছেন যে কি কি লাগবে। তো আমরা বলছি যে আমাদের কিছু লাগবে না, আপনার যে আমাদের থেকে কিছু জানতে চেয়েছেন বা আমাদের রাখছেন, এটাই অনেক। তো আমরা এখন সেটাকে বলতো এই জায়গার মধ্যে আসছি, এই জায়গার মানুষের আপ্যায়ন পাইছি, এটাই অনেক কিছু। তো আমরা টিম নিয়ে সবাই আসি, কাজ করতেছি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। जो तेरे लिए सागर से महफूज रहे तेरी याद सदा, चाहे जान मेरी ये रहे मेरी ज़मीं महबूब, मेरी मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ গ্রামের ভিতরে প্রবেশ করছি। এখনো পুরোপুরি গ্রামের ভিতরে প্রবেশ করতে পারিনি। তো যাত্রাপথে দেখতেছি যে পানি এই দিক দিয়ে রাস্তা ডুবে ফেলছে। তো এখানে যে অবস্থা, ভিতরে তো আরো গভীর অবস্থা, আরো খারাপ অবস্থা। তো সবাই দোয়া করবেন যাতে এই জায়গায় মানুষ তাড়াতাড়ি এই বিপদ থেকে রক্ষা পায়। তো আমরা যাচ্ছি, তো দোয়া করবেন সবাই। जो तेरे लिए सागर से महफूज रहे तेरी याद सदा, चाहे जान मेरी ये रहे मेरी ज़मीं महबूब, मेरी मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा, जिस्मों। আসসালামু আলাইকুম।
তো আমরা এখন আছি চন্দ্রগঞ্জ গ্রামের মান্দাপুর 14 নম্বরে। তো আমরা এখন এখানে 100 ফ্যামিলির জন্য খাবার ট্রাক থেকে নামাইছি। তো আমরা 100 জন খাবার 100 জন ফ্যামিলিকে দেবো। তো আমাদের আরো পর্যন্ত খাবার আছে, আমরা আরো আশেপাশে গ্রামে দেবো। তো এই গ্রামের জন্য আমরা 100 প্যাকেট খাবারের ব্যবস্থা করছি। তো আমরা আরেকটা মেসেজ দিতে চাই, আমরা যাদেরকে খাবার দিব তাদের কোনো ছবি বা ভিডিও তুলবো না, শুধু আমরা কোন জায়গায় কাকে মানে কোন এরিয়াতে দিতেছি শুধু ওইটাই আপনাদের আমি ভিডিওর মধ্যে দেখাতেছি, কাদের দিব ওইটা আর কি দেখাবো না। তো সাথে রাখুন। जहाँ झूम के भंगड़ा पा न सका आबाद रहे वो गाँव मेरा जहाँ लौट के वापस जा न सका। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চন্দ্রগঞ্জ গ্রামের মান্দাপুর এলাকায়। তো আমরা যাচ্ছি খাবার নিয়ে, আর এটা হচ্ছে একটা স্কুল, এখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। আর স্কুলে তো পানি উঠে গেছে, সবাই দেখতেই পাচ্ছেন। তো খুবই খারাপ অবস্থা সবার। এখন আমরা আশ্রয় কেন্দ্রে খাবার দিব, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা এখন যাচ্ছি আশ্রয় কেন্দ্রে খাবার দিতে। এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে, তাদের বাড়িঘর পানি উঠছে। আশ্রয় কেন্দ্রটা হচ্ছে স্কুলে কলেজে স্কুলে মিলে আর কি তারা আর কি আশ্রয় নিয়েছে। তো আমি সেখানে যাচ্ছি, ফ্যামিলি আছে কয়েকজন, সেখানে আমরা খাবার দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা চন্দ্রগঞ্জ গ্রামের মান্দাপুর এলাকায় আশ্রয় কেন্দ্রে খাবার দেওয়ার পর এখন আমরা যাচ্ছি আরেকটি এলাকায়, গণশ্যামপুর এলাকাতে, সেখানে আমরা ত্রাণ দিব। তো এই জায়গার অবস্থা আসলে খুবই খারাপ, আমি যে দেখতেছি না, আমাদের খুব খারাপ লাগতেছে। তো আপনারা যারা আসবেন টিমটা একটু বড় করে আসবেন, কারণ এই জায়গায় খাবারের অনেক সংকট। তো আপনারা সবাই যদি একসাথে কাজ করতে পারেন তো সবাই খাবারটা পাবে। আলহামদুলিল্লাহ, আমরা গণেশামপুর দ্বিতীয় আমাদের মাল কার্যক্রম শুরু করেছি দেওয়া। তো এখানে আমরা আরো 60 জনের ফ্যামিলির জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি গণেশামপুর গ্রামে। পুরো প্রত্যন্ত একটি গ্রাম, অনেক পানি, দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে আসছি। তো দেখতেছেন এই যে সামনে খালি জায়গা সুন্দর। আরে ভাই পারবে না রে ভাই, আমরা এখন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ গ্রামের যে 1 নং ওয়ার্ড আছি। আর যাই হোক, আমরা প্রায় অনেক ভিতরের দিকে চলে আসছি, প্রায় মনে করেন
এত ভিতরে যা এখনো এই জায়গায় খাবার পৌঁছায়নি। আমরা ফার্স্ট আজকে এই জায়গায় খাবার পৌঁছাইছি এবং এই জায়গায় মানুষের আকুতি দেখে আমাদের খুবই খারাপ লাগছে, কারণ এতদিন ধরে বন্যা কিন্তু তাদের কাছে খাবার এখনো পৌঁছায়নি। অনেকেই আর কি টাউনের দিকে বা একটু গ্রামে ঢোকার আগ মুহূর্তে গ্রামের যারা মুরব্বী আছে তাদের হাতে খাবার তুলে দেয়, তারা নিজ দায়িত্বে দেয়। কিন্তু আমরা নিজের উদ্যোগে, নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টা আমরা চাচ্ছি গ্রামের ভিতরে যে যাদের খাবার পৌঁছায়নি, যারা খাবার মানে পেতে আগ্রহী কিন্তু তারা কাছে বলতে পারতেছে না, আমরা তাদের খুঁজে খুঁজে ঘরে যে আমরা খাবার দিচ্ছি এবং দেখতে পারতেছে অনেক অবস্থা খারাপ। প্রায় পুকুর আর মানে রাস্তাঘাট প্রায় একই সেম হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা তো পুরাই খারাপ। আর আমরা তো দিনের বেলা হাঁটতেছি, তাও অনেকবার আমাদের টিমমেট পড়ে গেছে, অনেক দুর্ঘটনা ঘটছে। তো সবাই সুস্থ থাকুক এটাই চাই। আর এই জায়গায় রাত্রে অনেকই অবস্থা খারাপ, তাই আমরা চাচ্ছি সবাই যাতে খাবার পায়। আর আমাদের জন্য দোয়া করবেন, আর বনবাসীদের জন্য দোয়া করবেন। তো এটাই, তো দেখতে থাকেন। সবাই দেখে আসো। তো এটা একটা বাড়ির রাস্তা, তো রাস্তার অবস্থা মনে করেন পুকুর রাস্তা এক হয়ে গেছে, মানে রাস্তা কোনটা বা পুকুর কোনটা বা কি মানে কিছু বোঝার উপায় নাই। এইখানে চলাচল করা অনেক অনেক টাফ, ঠিক আছে? তো আমরা অনেক সাবধানে চলাচল করতে হবে। বাবা যে আমরা গ্রামের ভিতরে আছি, এই রোডটা কিন্তু একসময় অনেক চলাচল ছিল মানুষের, এখন পানিতে পুরা রোড পানি, নদীর পানি সব এক সমান, মানে মনে হচ্ছে যেমন এটা পুরো একটা নদী। তো আমরা এখানে আসছি, সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি, আমরা যত গভীরে পারতেছি যাওয়ার চেষ্টা করতেছি। তো খুব ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন ত্রাণ দিয়ে দুপুরের খাবার খেয়ে এখন যাচ্ছি আমাদের গাড়িতে। সেখানে আরো 200 ফ্যামিলির খাবার আছে, তো আমরা সেখানে ওই খাবারগুলো নিয়ে আরেকটা গ্রামে যাব। তো আজকে সারাদিনে আমরা ত্রাণ দিব, তো কোনো আমাদের রেস্ট নেই, আমরা রেস্ট নিব না, কারণ এখানে অনেক ভিতরে অনেক গভীরে অনেক ফ্যামিলি আছে যাদের কাছে এখনো খাবার পৌঁছায়নি। আমরা চেষ্টা করতেছি যতটুকু যাওয়া যায় আমরা নিজেরা যেয়ে নিজেদের হাতে দিব, তো কারোর মাধ্যমে আমরা দিতেছি না। আর পিক তো তুলবো না, এটা আগেই বলছি, ভিডিও নিব না, পিকও তুলবো না। তো সবাই দোয়া করবেন যাতে তারা যাতে তাড়াতাড়ি বিপদ থেকে সমাধান পায়, আল্লাহ তাদের হেফাজত করে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি যে তারা যাতে তাড়াতাড়ি এই বিপদ থেকে আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। তো দেখা হচ্ছে, সাথে থাকেন, ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলমান, আমরা যে যতটুকু পারতেছি আমরা গভীরে যে খাবার দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সবাই আছি, টিম ওয়ার্ক একদম পারফেক্টলি চলতেছে, আমরা কেউ কারো ছেড়ে কোথাও যাচ্ছি না, একসাথে মিলে কাজ করতেছি এবং টিম ওয়ার্ক খুবই ভালো চলতেছে। তো দেখতেছেন তো কি অবস্থা, পানির পুরো গ্রামটা তোলা হয়ে গেছে। ভাই এই কাজ করে কি কেমন লাগতেছে এটা বলেন? মানে এই কাজের থেকে মানে সেরা উপহার আর কোনো কিছুই নেই। আমরা যে জীবনের শ্রেষ্ঠ কাজই, শ্রেষ্ঠ ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ। আমরা এত ভিতরে আসছি, এটা কোনো কেউ ভাবতে পারছে না। আমরা এই প্রথম এখানে আসছি, আমরা ফার্স্ট আসছি, আমাদের ছাড়া আর কেউ আসে আর কেউ আসে না। আমরা এখানে ইনশাআল্লাহ এই কাজের উপরে ট্রাই করতেছি, আমরা রাত পর্যন্ত দেওয়ার চেষ্টা করব যদি আমাদের আমাদের প্রাপ্য ইনশাআল্লাহ। আজকে এই গ্রামে আমরাই প্রথম, অন্য কেউ এই পর্যন্ত ত্রাণ দেয় নাই। এতটুকু ভিতরে থেকে 2 কিলোমিটার ভিতরে থেকে কেউই আসে নাই। যাক, আমরা সব রিস্ক নিয়ে এখানে আসছি, ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম যত ভিতরে হোক আমরা চলে যাবো, রাত্রে 12টা 1টা 2টা যাই হোক আমাদের কার্যক্রম সময় কোনো ম্যাটার না, আমাদের কার্যক্রম চলবে যতক্ষণ আমাদের মাঝে সামগ্রী এবং মালামাল আছে, ইনশাআল্লাহ আমরা এগুলো কখনোই বন্ধ করবো না ইনশাআল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। যতক্ষণ আমাদের মালামাল আছে তাদের জন্য সামগ্রী মজুদ আছে আমাদের স্টকে, আমরা ইনশাআল্লাহ দিয়ে যাব। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা অগ্রণ পরিশ্রম করতেছি যেন মানুষের ভালোবাসা এবং দোয়া চাই, আর কোনো কিছুই না, মানুষের ভালোবাসা এবং দোয়াটা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ বড় উপহার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আমরা প্রায় গ্রামের বেশিরভাগ অংশে ঢুকে গেছি, যেখানে আর কি ত্রাণ পৌঁছায় না, আমরা সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করতেছি। মানে এই জায়গায় অবস্থা পুরাই খারাপ, মানে কি বলবো ভাই, পাও রাখা যাচ্ছে না। আর গ্রামের মানুষ এই জায়গা থেকে বের হতে পারে না, সেই জায়গায় আমরা আসছি। তো এই যে দেখতেছেন গ্রামের দুজন মুরব্বী আছে, আর আমরা এই বাসায় ত্রাণ পাঠাইছি। তো পুরা রাস্তাঘাট সব একাকার হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন। আর ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, আর সবাই অনেক ধন্যবাদ। সবাই হাসতে কিন্তু ভাই মনে দুঃখে হাসি। তো সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ। অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, কারণ এখানকার পানি অনেক বাড়তেছিল, তাই মোবাইলটা সাথে রাখিনি। তো আমরা প্রায় রাতের 8টা পর্যন্ত খাবার দিয়েছি। তো আপনাদের সবাইকে একটি কথাই বলার, যে আপনারা যারা আসবেন এই চন্দ্রগঞ্জ গ্রামে আসবেন, লক্ষ্মীপুর, এখানে এখনো অনেক মানুষ আছে যারা খাবার পায়নি। আর আমার টিমমেট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, সবাই একসাথে কাজ করতে পারছি এবং আমাদের কাজ সফল হয়েছে। আর যারা ত্রাণের জন্য টাকা পয়সা বা যা কিছু দিয়ে হেল্প করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বন্যাবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের এই বিপদ থেকে উদ্ধার করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।